নমস্কার প্রিয় দর্শক বন্ধু, ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনাই করি। আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী, অ্যাস্ট্রো সলিউশন উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুগণ, আজকে আমরা হাতের রেখায় একটি বিশেষ সফলতা প্রাপ্তির চিহ্ন সম্পর্কে আলোচনা করব, যা হঠাৎই ব্যক্তির হাতে উৎপন্ন হতে দেখা যায়। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং নিজের হাতের সাথে মিলিয়ে দেখুন আপনার হাতে এই চিহ্নের উৎপত্তি হচ্ছে কিনা। তো চলুন কথা না বাড়িয়ে একেবারে মূল আলোচনায় প্রবেশ করা যাক। হাতের গ্রহ পর্বতের উপর ভি আকৃতির বা ওয়াই আকৃতির কিছু চিহ্ন উৎপন্ন হতে দেখা যায়। আজকে আমরা এই ভি আকৃতির চিহ্ন বা এই ওয়াই আকৃতির চিহ্ন সম্পর্কে আলোচনা করব এবং তার প্রভাব ও ফলাফল সম্পর্কে জানব। আজকে যে চিহ্নগুলি সম্পর্কে আমরা আলোচনা করছি, এই চিহ্নগুলি হাতের উপরের গ্রহ পর্বতগুলিতে, অর্থাৎ হাতের বৃহস্পতি পর্বত, হাতের শনি পর্বত, হাতের রবি পর্বত এবং হাতের বুধ পর্বত, এই 4টি গ্রহ পর্বতে বিশেষভাবে উৎপন্ন হতে দেখা যায়। এই চিহ্নগুলি সাধারণত 2টি আঙুলের মাঝের গ্রহ পর্বতে অবস্থান করে, অর্থাৎ এটি হাতের কনিষ্ঠা এবং হাতের অনামিকা আঙুলের ঠিক মাঝের এইভাবে উৎপন্ন হতে পারে, বা হাতের অনামিকা এবং মধ্যমা এই 2টি আঙুলের মাঝে এইভাবে উৎপন্ন হতে পারে, অথবা হাতের তর্জনী এবং মধ্যমা এই 2টি আঙুলের মাঝে এই রকম, অথবা এই রকমভাবে উৎপন্ন হতে পারে। এই ধরনের চিহ্ন সাধারণত ভি আকৃতির বা ওয়াই আকৃতির চিহ্ন উৎপন্ন হতে দেখা যায়। এই রেখাগুলি বা এই চিহ্নগুলি সাধারণত ঊর্ধ্বমুখী হয়ে থাকে, অর্থাৎ এই চিহ্নগুলির এই ধরনের ঊর্ধ্বমুখী হয়ে থাকে, অর্থাৎ এই 2টি ঊর্ধ্বমুখী কিন্তু রেখা, 2টি রেখা একসাথে জয়েন্ট হয়ে ভি আকৃতির বা ওয়াই আকৃতির চিহ্ন গঠন করছে। কিন্তু যদি এই চিহ্নটি নিম্ন আকৃতির বা নিম্নমুখী যদি হয়ে থাকে, এই ধরনের যদি হয়, যদি এই ধরনের চিহ্ন উৎপন্ন হয় এই 2টি পর্বতের মাঝে বা যে কোনো জায়গায়, তাহলে এর ফলাফল কিন্তু খুব একটা শুভ হয় না। এগুলি সাধারণত অশুভ ফলাফল দিয়ে থাকে। হাতের এই ঊর্ধ্বমুখী ভি আকৃতির বা ওয়াই আকৃতির চিহ্ন যদি কারো হাতে থেকে থাকে, যে 2টি গ্রহ পর্বতের মাঝে এই চিহ্ন উৎপন্ন হবে, সেই 2টি গ্রহ পর্বতের গুণকে এটি একত্রে জয়েন্ট করে দেবে বা জুড়ে দেবে। এটি অত্যন্ত শুভ প্রভাব দেয়। এই চিহ্ন 2টি পর্বতের শুভ ফলকে মিশ্রিত করে বিশেষ ফলাফল উৎপন্ন করে থাকে। এইসব জাতক বা জাতিকারা, অর্থাৎ এইসব জাতক বা জাতিকাদের উত্থান বা প্রোগ্রেস ধীরে ধীরে কিন্তু হতে দেখা যায়। দ্রুততার সাথে এইসব ব্যক্তিদের আপগ্রেডেশন সাধারণত হতে দেখা যায় বা হয়ে থাকে। এছাড়াও এই ধরনের চিহ্ন থাকা জাতক বা জাতিকারা সাধারণত শুভ হৃদয়যুক্ত মানুষ হয়ে থাকেন। এদের উন্নতিও শুভ স্থিতিকর সাধারণত হয়ে থাকে। যদি কোনো জাতক বা জাতিকার হাতে এই ভি বা এই ওয়াই আকৃতির ঊর্ধ্বমুখী চিহ্নটি হাতের মধ্যমা এবং হাতের অনামিকা, অর্থাৎ হাতের সূর্য পর্বত এবং হাতের শনি পর্বতের মাঝে এইভাবে যদি উৎপন্ন হয়ে থাকে, তাহলে এই সব ব্যক্তিরা ধনীও হবেন এবং এর সাথে সাথে নাম যশ জীবনে কিন্তু প্রাপ্ত করতে সমর্থ হবেন। এরা অবশ্যই জীবনে প্রসিদ্ধি লাভ করে থাকে। এছাড়াও এই সব জাতক বা জাতিকাদের শাসন ক্ষমতা যথেষ্ট ভালো হয়ে থাকে। এরা জীবনে যথেষ্ট উন্নতি করতে সক্ষম হয়। এরা ভালো কলাকারও হতে সক্ষম হয়। এই ধরনের চিহ্ন, এই ধরনের ফল কিন্তু দিয়ে থাকে। আবার এই চিহ্নটি যদি হাতের কনিষ্ঠা আঙুল এবং হাতের এই অনামিকা আঙুল দুটির মাঝে, অর্থাৎ হাতের বুধ পর্বত এবং হাতের সূর্য পর্বতকে জয়েন্ট করে, অর্থাৎ এই ধরনের হয়, অথবা এই ধরনের ওয়াই আকৃতির চিহ্ন যদি হয়ে থাকে এবং এই চিহ্নটি যদি ঊর্ধ্বমুখী হয়ে থাকে, তাহলে এদের মধ্যে কার্যক্ষমতা, ব্যবসায়িক সক্ষমতা এগুলি কিন্তু ধীরে ধীরে বাড়তেই থাকে। এদের বাকপটুতাও যথেষ্ট ভালো হয়ে থাকে। এদের বুদ্ধিও
যথেষ্ট উন্নতিকার বা উন্নতিকারী হয়ে থাকে। এর সাথে সাথে এই দুটি পর্বতের শুভ গুণ অর্থাৎ সূর্য পর্বতের শুভ গুণ নাম, প্রসিদ্ধি, লিডিং কোয়ালিটি, সরকারি বা প্রশাসনিক ক্ষমতা এবং এর সাথে সাথে বুধ পর্বতের শুভ গুণ অর্থাৎ কমিউনিকেশন স্কিল, ব্যবসায়িক দক্ষতা, মানি ম্যানেজমেন্ট স্কিল এদের যথেষ্ট ভালো বা শুভ ফলদায়ক হয়ে থাকে। অর্থাৎ হাতের এই ধরনের এই 4টি গ্রহ পর্বতে যদি এই ধরনের ভি আকৃতির অথবা এই ধরনের ওয়াই আকৃতির চিহ্ন যদি উৎপন্ন হতে দেখা যায় তাহলে এটি অত্যন্ত শুভ ফলদায়ক। কিন্তু এই চিহ্নটি যদি ভি আকৃতির চিহ্ন হয়ে এই ধরনের নিম্নমুখী চিহ্ন হয়ে থাকে অর্থাৎ এই দুটি শাখা যদি নিম্নমুখী হয়ে থাকে বা নিচের দিকে থেকে থাকে তাহলে কিন্তু এটি বিশেষ শুভ ফলদায়ক নয়। এটি বিভিন্ন ধরনের নেগেটিভ ফল বা অশুভ ফল আমাদের জীবনে উৎপন্ন করে থাকে। এই ধরনের চিহ্ন হাতের কোনো গ্রহ পর্বতেই কিন্তু খুব একটা শুভ মানা হয় না। এই ভি আকৃতির বা ওয়াই আকৃতির চিহ্ন হাতের এই গ্রহ পর্বতের উপরে এইভাবেও থাকতে দেখা যেতে পারে, অথবা হাতের এটি হৃদয় রেখার সাথে অ্যাটাচড হয়েও থাকতে দেখা যেতে পারে। সাধারণত হাতে যদি এই ধরনেরও হয়ে থাকে অর্থাৎ এই ধরনের যদি চিহ্ন হৃদয় রেখার সাথে অ্যাটাচড হয়েও যদি এই ধরনের রেখা উৎপন্ন হয় তাহলেও কিন্তু এটি অত্যন্ত শুভ স্থিতিকর, অত্যন্ত শুভ ফলদায়ক। তো আশা করি আজকের আলোচনাটি সম্পূর্ণ আপনারা বুঝেছেন। অবশ্যই জানাবেন কমেন্ট করে আপনার হাতে এই চিহ্ন রয়েছে কিনা এবং কোন জায়গায় রয়েছে এবং আপনি কী ফলাফল পাচ্ছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটিতে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশান বাটনটিকে অন করে দিতে ভুলবেন না এই ধরনের ভিডিও সবার আগে পেতে। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওং নমো ভগবতে বাসুদেবায়।